হ্যালো, নমস্কার বন্ধুরা। আমি ভিডিও সিরিজ শুরু করছি। এই ভিডিও সিরিজের বিষয় হলো সিমন দা বুভুয়ারের লেখা দ্বিতীয় লিঙ্গ, দ্য সেকেন্ড সেক্স। এখানে কয়েকটি ভিডিও তৈরি হবে। প্রথম 2-3টে ভিডিও তৈরি হবে সিমন দা বুভুয়ারের লাইফ নিয়ে এবং তার লেখালেখি নিয়ে, এবং এই বইটার দ্য সেকেন্ড সেক্স এর ইন্ট্রোডাকশন আলোচনা হবে প্রথম 2-3টে ভিডিওতে। তারপর আমি এই বইটার চ্যাপ্টার ওয়াইজ ভিডিও দেব, তারপর এমসিকিউ আনসার দেব। তো শেষ পর্যন্ত ভিডিওগুলো দেখবেন। চলুন শুরু করি। সিমন দা বুভুয়ারের জন্ম হয় প্যারিসে 1908 সালে। তিনি ঔপন্যাসিক, দার্শনিক, প্রাবন্ধিক এবং নাট্যকার। অবিবাহিত, সন্তানহীন জা পল সার্ত্রের আমরণ বন্ধুরূপে মাদাম বুভুয়ারের এখনও কিংবদন্তি রয়েছে। তিনি শিক্ষকতা করেছেন 1931 সাল থেকে 1943 সাল পর্যন্ত মার্সাই, বোয়ে এবং প্যারিসে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর তিনি হয়ে উঠেছিলেন অস্তিত্ববাদী আন্দোলনের প্রধান। তাকে বলা হয় আধুনিক নারীবাদের জননী, মাদার অফ মডার্ন ফেমিনিজম। তিনি ছিলেন 20 শতকের একজন শ্রেষ্ঠ চিন্তাবিদ, চিরকালের শ্রেষ্ঠ নারীদের একজন। ফরাসি লেখিকা সিমন দা বুভুয়ারের বিখ্যাত এবং মহত্তম গ্রন্থ ল দিজিয়াম সেক্স, এটির ইংরেজিতে অনুবাদ হয় দ্য সেকেন্ড সেক্স নামে, আর এই সেকেন্ড সেক্সকে আমরা বাংলায় বলবো দ্বিতীয় লিঙ্গ। তিনি এই গ্রন্থে ব্যাখ্যা করেছেন সভ্যতায় নারীর অস্তিত্ববাদী নীতিশাস্ত্রের পরিপ্রেক্ষিতে তিনি এগুলো ব্যাখ্যা করেছেন। তিনি এই অস্তিত্ববাদী নীতিশাস্ত্রের সঙ্গে গভীরভাবে জড়িত ছিলেন। তার এই গ্রন্থ পিতৃতান্ত্রিক সভ্যতায় নারীর পরিস্থিতির এক চিরায়িত দার্শনিক, সমাজতান্ত্রিক ও রাজনৈতিক ভাষ্য। এই গ্রন্থের মূল তত্ত্ব হচ্ছে পিতৃতান্ত্রিক সভ্যতায় সর্বকালেই নারীরা অবহেলিত এবং অত্যাচারিত। কখনো তারা যোগ্য স্থান পায়নি, যদিও সংখ্যাতাত্ত্বিকভাবে তারা মানব প্রজাতির অর্ধেক অংশ এবং তারাই এই প্রজাতির ধারণ ও রক্ষা করেন। নারীধর্মীর বৈশিষ্ট্য বলে যা তাদের উপর চাপানো হয়েছে তা ছিল এক উদ্দেশ্যমূলক নিয়ন্ত্রণ, পুরুষতন্ত্রের চরম ভণ্ডামি। সিমন দা বুভুয়ারের ইংরেজি অনুবাদক এইচ.এম. পার্সলি এই বই সম্পর্কে মন্তব্য করে বলেন, নারীর উপর এক নারীর জ্ঞানবুদ্ধি সম্পন্ন একজন নারীর সুচিন্তিত, সর্বব্যাপী এবং অবাধ রচনা এটি। 1960 সালে বিভোর তার এই সেকেন্ড সেক্স সম্পর্কে বলেন যে দ্য সেকেন্ড সেক্স ওয়াজ অ্যান অ্যাটেম্প্ট টু এক্সপ্লেইন হোয়াই আ উইমেন্স সিচুয়েশন স্টিল ইভেন টুডে প্রিভেন্টস হার ফ্রম এক্সপ্লোরিং দ্য ওয়ার্ল্ডস বেসিক প্রবলেমস। কেট মিলেট আরেকজন নারীবাদী, তিনি কমেন্ট করেছেন 1989 সালে। তিনি কমেন্ট করে বলেন যে তিনি এটি নিজের সম্পর্কে কমেন্ট করেন এবং বলেন, she did not realize the extent to which she was indebted to Beauvoir when she wrote Sexual Politics. বন্ধুরা, এই সেক্সুয়াল পলিটিক্স বইটা লিখেছেন কেট মিলেট। এটি প্রকাশিত হয় 1970 সালে। এরপর আরেকজন ফিলোসফারের কথা বলি, যার নাম জুডিথ বাটলার। ফিলোসফার জুডিথ বাটলার রাইটস দ্যাট বুভুয়ার্স formulation that one is not born but rather becomes women distinguishes the term sex and gender. In this book, Beauvoir uses the word women as a construct or an idea rather than as an individual or entity. Butler writes more that the book suggests that gender is an aspect of identity which is gradually acquired. Butler sees the second sex as potentially providing a radical understanding of gender. এই বইটার টাইটেল দ্য সেকেন্ড সেক্স বলতে আমরা কি বুঝি? তাহলে ফার্স্ট সেক্স আছে ধরতে হবে। তাহলে ফার্স্ট সেক্স বলতে বোঝায় প্রিন্সিপাল সেক্স, মূল সেক্স, সেটা দ্বারা বোঝানো হয় মেল বা পুরুষকে। আর সেকেন্ড সেক্স বলতে বোঝাবে সেকেন্ডারি সেক্স বা সাবঅর্ডিনেট সেক্স, সাবঅর্ডিনেট ইন রোল টু দ্য ফার্স্ট সেক্স। এই সেকেন্ড সেক্স বলতে তাহলে বোঝানো হয়েছে উইমেন ইন মেল ডোমিনেটেড সোসাইটি। এই পুরুষতান্ত্রিক, পুরুষ শাসিত সমাজে মহিলাদেরকে বোঝানো হয়েছে। উইমেনরা এখানে আদার হিসেবে পরিগণিত হয়। এখানে মেলরা হচ্ছে কলোনাইজার আর ফিমেলরা হচ্ছে কলোনাইজড। এখানে বিভোর রাইজেস দ্য কোশ্চেন অফ উইমেন and shows the light of women's freedom. This book is a female voice
দ্যাট ওয়াজ সাপ্রেসড সো লং। এই সেকেন্ড সেক্সে দুটো ভলিউম, ভলিউম 1, ভলিউম 2। ফার্স্ট ভলিউমের 3টে পার্ট, সেকেন্ড ভলিউমে 4টে পার্ট। বন্ধুরা, সিমন দা বিভর ফার্স্ট ওয়েভ ফেমিনিস্ট ছিলেন। ফেমিনিস্ট মুভমেন্টের তো অনেকগুলো ওয়েভ আছে, ফার্স্ট ওয়েভ, সেকেন্ড ওয়েভ, থার্ড ওয়েভ, ফোর্থ ওয়েভ এখন চলছে। তো সিমন দা বিভর ছিলেন ফার্স্ট ওয়েভের একজন ফেমিনিস্ট। এই ফার্স্ট ওয়েভ ফেমিনিস্ট আরও আছেন, যেমন মেরি ওলস্টনক্রাফট, বেটি ফ্রাইডেন, গ্লোরিয়া স্টেইনেম। সেকেন্ড সেক্স এটা একটা নন ফিকশন বই। এখানে থার্ড পার্সন পয়েন্ট অফ ভিউ পাওয়া যায় এবং মাঝে মাঝে খুব কম ফার্স্ট পার্সন পয়েন্ট অফ ভিউ আমরা লক্ষ্য করতে পারি। এই বইয়ের মেন কনফ্লিক্ট হলো মেন অ্যান্ড উইমেন স্ট্রাগল ফর প্রাইমেসি ইন সোসাইটি। সিমন দা বিভরের জন্ম হয় 1908 সালে, মৃত্যু হয় 1986 সালে। তার এই ল দিজিয়াম সেক্স গ্রন্থটি তার মাতৃভাষা ফরাসিতে মানে ফ্রান্স ভাষাতে প্রকাশিত হয় প্রথম 1949 সালে। তিনি গভীরভাবে বিশ্বাসী ছিলেন অস্তিত্ববাদী দর্শনে মানে এক্সিস্টেন্সিয়াল ফিলোসফিতে। ল দিজিয়াম সেক্স যেমন তাকে বিশ্বজোড়া খ্যাতি এনে দেয়, তেমনি তিনি প্রবলভাবে সমালোচিত হন পুরুষতন্ত্রের কাছে। এমন কোনো খারাপ ভাষা নেই যে ভাষাতে তাকে তখন গালাগালি দেওয়া হয়নি। পুরুষতান্ত্রিক সমাজ সিমন দা বিভরের নারীবাদী বিশ্লেষণকে মেনে নিতে অস্বীকার করে। এই গ্রন্থে তিনি চিত্রিত করেছেন ফরাসি নারীদের জীবনধারাকে, তাদের পরিস্থিতিকে, তাদের স্বপ্ন, চিন্তাভাবনা, সুখ, আনন্দকে বিশ্লেষণ করেছেন নতুন দৃষ্টিকোণ থেকে। তার সেই দর্শনের প্রদীপ্ত আলোতে বিশ্বের সব দেশের সব কালের নারীদের খুঁজে পেতে, চিনে নিতে কোনো অসুবিধা হয় না। এই গ্রন্থের সেইখানেই সার্থকতা, এই গ্রন্থের একটা সার্বজনীনতা আছে। মাদাম বিভোয়ারের শুধু অস্তিত্ববাদেই বিশ্বাস ছিল না, তার গভীর বিশ্বাস আরও ছিল সমাজতন্ত্রে। ল দিজিয়াম সেক্স এর গ্রন্থের ইংরেজি অনুবাদ করেন অধ্যাপক H.M. পার্সলি এবং সেই ইংরেজি অনুবাদ প্রকাশিত হয় দ্য সেকেন্ড সেক্স নামে 1953 সালে। সিমন দা বিভর এই গ্রন্থে পুরুষতন্ত্রকে ভেঙে চুরে মানে পেট্রিয়ার্কিকে ভেঙে চুরে নতুন করে নতুন পৃথিবী গড়তে চেয়েছেন। এই গ্রন্থের পরিশেষে মাদাম বিভর স্বপ্ন দেখেছেন পুরুষ ও নারীর ভ্রাতৃত্ববোধের। তার মানে তিনি আশা করেছেন যে সমাজের বিবেক, পুরুষতান্ত্রিক সমাজের বিবেক জাগ্রত হবেই, যেখানে নারী তার অধিকার সুনিশ্চিত করতে পারবে এবং সবাই গণতান্ত্রিক উপায়ে জীবনধারা নির্বাহ করতে পারবে। এখন আমাদের জানতে হবে যে এই গ্রন্থের প্রাইমারি থেসিসটা কি। বিভরের প্রাইমারি থেসিস হলো মেন ফান্ডামেন্টালি অপ্রেস উইমেন। বিভর কমেন্টস অন উইমেন দ্যাট হার সিচুয়েশন প্রডিউসেস এ ওমেন্সেস ক্যারেক্টার। তো বন্ধুরা, সিমন দা বিভর এবং তার বই সেকেন্ড সেক্স নিয়ে প্রথম ভিডিও এখানে শেষ হচ্ছে। এরপর শুরু হবে সেকেন্ড ভিডিও।